প্রিয় শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 46তম ক্লাস। আমরা যোগাশ্রী প্রোগ্রাম চ্যাপ্টারের অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 2-এর 5 নাম্বার অঙ্কটা করছি। তোমরা একটু প্রশ্নটা খেয়াল করো, আমি প্রশ্নটা এখানে লিখছি। 2-এর 5 নাম্বার অঙ্ক। এখানে এগুলাকে আমাদেরকে সর্বোচ্চকরণ করার কথা বলা হচ্ছে। নিম্নলিখিত যোগাশ্রী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে সম্ভাব্য এলাকার কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে সর্বোচ্চকরণ করো। তো এই জ্যাট ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস ওয়াই। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে হবে। আমি সংক্ষেপে ম্যাক্সি লিখে রাখছি জাস্ট আমরা বোঝার জন্যে। তারপরে আমাদের যে শর্তগুলো আছে, শর্তগুলো কি কি? একটা শর্ত হচ্ছে x প্লাস 2y লেস অর ইকুয়াল 10। তারপরের শর্ত হচ্ছে যে x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 6। তারপরের শর্তটা x মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল 2। x মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল 2। তারপরে x মাইনাস 2y লেস অর ইকুয়াল 10। অনেকগুলো শর্ত এই অঙ্কের মধ্যে। আরও দুটো শর্ত, এটা সব সময়ের জন্য আছে। x গ্রেটার অর ইকুয়াল 0, y গ্রেটার অর ইকুয়াল 0। এই দেখো অনেকগুলো শর্ত আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমি অঙ্কটা বেছে নিয়েছি যে এই অঙ্কটা যদি পারো তাহলে মোটামুটি সর্বোচ্চকরণের আর কোনো অঙ্কের মধ্যে সমস্যা হওয়ার কথা নয়। কী লিখতে হবে সেটা আমরা জানি, সেটা আমরা আগেও আলোচনা করেছি। প্রত্যেকটা অঙ্কের মধ্যে একই লিখে আমি লিখতে চাচ্ছি না, আমি মোটামুটিভাবে জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিব। কি লিখতে হবে সেটা আমরা জানি। তারপরও আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে আমরা লিখব শর্তগুলোর লেখচিত্র অঙ্কন করার জন্য অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পায়। এটা লিখতে হবে, নাহলে সরাসরি তুমি অসমতাকে সমীকরণ আকারে কেন লিখবে? লিখতে হবে যে শর্তগুলোর লেখচিত্র অঙ্কন করার জন্য শর্তগুলোর অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই x প্লাস 2y ইকুয়াল টু 10। এইটিকে দেখো আমরা একটু ডেভেলপ করি, মানে খণ্ডিত আকারে প্রকাশ করি। x বাই 10 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1 পেলাম। এটা 1 নাম্বার দিয়ে রাখি, তাইলে আমাদের সুবিধা হবে। 2 নাম্বার অসমতাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, অর দিয়ে লিখতে পারবো x বাই 6 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। 3 নাম্বার অসমতাকে আমরা লিখতে পারবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, অর x বাই 2 প্লাস ওয়াই বাই মাইনাস 2 ইকুয়াল টু 1। আমি মাইনাসটা ওয়াইয়ের সামনে থেকে নিচে নিয়ে আসছি আমার সুবিধার জন্য। তারপরটা দেখো x মাইনাস 2y ইকুয়াল টু 10, অর x বাই 10 প্লাস ওয়াই বাই মাইনাস 5 ইকুয়াল টু 1। আমি আমার সুবিধার জন্য এটা লিখেছি। এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার দিলাম। তারপরে এখানে তারপরে যে দুটো আছে এগুলোকে বলে অঋণাত্মক সীমাবদ্ধতা। এটা সব সময়ের জন্য থাকে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে সেই কথাটাই আর কি। এখন আমরা এগুলোর লেখচিত্র অঙ্কন করব। এগুলোর আমরা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রটা যেন পরিচ্ছন্ন হয়, আমি বলছি লেখচিত্র যেন পরিচ্ছন্ন হয়, তাইলেই অঙ্ক করে মোটামুটিভাবে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে। লেখচিত্রটা যেন পরিচ্ছন্ন হয়, সবচেয়ে বড় কথা এটা। এখানে দেখো x এর মান সবগুলো প্লাস, y এর মান কিন্তু -5 পর্যন্ত আছে। আচ্ছা, আমরা এমনভাবে আঁকছি যেন আমরা সবগুলো ঠিকঠাক মতো আঁকতে পারি। y এর মান -5 পর্যন্ত আছে, তাইলে এখানে নিচেও রাখতে হবে। আর x এর মান কোনো মাইনাস নাই, x এর মান পজিটিভ সবসময়, এই জন্য এখানে মাইনাসের দিকে তেমন না রাখলেও কোনো অসুবিধা নেই।
এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এইভাবে আঁকার অর্থ হলো যে এই যে দেখো এক্সের মান 10 পর্যন্ত আসে, এদিকে বেশি দূর লাগবে, আর ওয়াইয়ের মান -5 পর্যন্ত আসে, নিচেও আসতে হবে। এই জন্য আমরা এইভাবে অঙ্কন করেছি। আমরা আমাদের সুবিধা মতো কতগুলো দাগ দিয়ে ফেলি। 1 2 3 4 5, মোটামুটিভাবে যেন ইকুয়াল ডিস্ট্যান্সে থাকে। এখানেও দেখো 1 2 3 4 5, আর এদিকেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বাস, এখানে আমরা আমাদের আঁকতে আর অসুবিধা নেই। 1 নাম্বার যেটা অঙ্কন করব x/10 + y/5, x/10 মানে এখানে 3 6 9 10, এখানে y/5 1 2 3 4 5 এখানে। তাইলে আমরা এটা স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি। এটা 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করলাম আমরা। 1 নাম্বার দিয়ে রাখি আমাদের সুবিধার জন্য। এখন 1 নাম্বার সরলরেখার সমীকরণ অঙ্কন করেছি, অথবা সমীকরণের লেখচিত্র অঙ্কন করেছি, কিন্তু আমার দেওয়া ছিল অসমতা। যেহেতু অসমতা, এটা কোনো এক সাইড মেনে চলবে, হয় মূল বিন্দুর দিকে অথবা মূল বিন্দুর বিপরীত দিকে মেনে চলবে। তো কোন দিকে মেনে চলবে সেটা বোঝানোর জন্য এখানে মূল বিন্দু বসাও। 0 + 0, 0 10 থেকে ছোট, তার মানে এটা 0-র দিকে। জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে আমরা ইন্ডিকেট করলাম যে এই সরলরেখাটি নিচের দিকে সাপোর্ট করে, নিচের দিকে মেনে চলে। এবার দেখো x/6 y/6, x/6 1 2 3 4 5 6, আর y/6 1 2 3 4 5 6 এখানে। তাহলে আমরা 2 নাম্বার সমীকরণের লেখচিত্র অঙ্কন করব। এই 2 নংটার অঙ্কন করেছি, এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখি। এখন দেখো এটা সমীকরণের লেখচিত্র অঙ্কন করলাম, এটা কোন দিকে সাপোর্ট করবে সেটা বোঝানোর জন্য। মূলবিন্দু স্থানাঙ্ক এখানে বসিয়ে দেখো 0 + 0 অবশ্যই 6 থেকে ছোট, তার মানে এটাও মূলবিন্দুর দিকে সাপোর্ট করে। এবার দেখো 3 নাম্বার x/2, মানে x অক্ষ থেকে 2 অংশ, y/-2 মানে এখানে। তাহলে আমরা 3 নাম্বারের লেখচিত্র অঙ্কন করি। 3 নাম্বারের লেখচিত্রটা এই ধরনের। এটা 3 নাম্বার, অসুবিধা নাই, আমরা যে কোনো দিকে নাম্বার দিতে পারি। এখন এটা মূলবিন্দুর দিকে কিনা টেস্ট করো। 0 0, এটাও মূলবিন্দুর দিকে মেনে চলে, মূলবিন্দু তার এদিকে। আচ্ছা, এবার এটা আছো x/10, y/-5 1 2 3 4 5, এই -5। এটা হচ্ছে একেবারে তোমার সর্বশেষ, মানে 4 নাম্বারের লেখচিত্র। এভাবে অঙ্কন করলাম আমরা। এটা 4 নাম্বার দিলাম, 4 নাম্বার করে দিলাম। এখন 4 নাম্বারটা কোন দিকে সাপোর্ট করে? মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। তাহলে তুমি দেখো এই এলাকাটুককে প্রত্যেকটা অসমতাই সাপোর্ট করে আসছে। 1 2 3 4, 4টাই এই এলাকাটুককে সাপোর্ট করে। এই দাগানো অংশটিকে সবগুলো অসমতাই সাপোর্ট করে। 1 নাম্বার করে 1 নাম্বারের নিচের দিকে, 2 নাম্বার করে 2 নাম্বারের নিচের দিকে, 3 নাম্বার করে 3 নাম্বারের উপর দিকে, 4 নাম্বারের উপর দিকে। তাহলে এটি হচ্ছে আমাদের সমাধান জগৎ, এইটি হচ্ছে আমাদের সমাধান জগৎ। এইটা যেহেতু আমি ক্লাস করছি, এইটা আমাদের সমাধান ক্ষেত্র। এটার একটা নাম দিতে পারি ও এ বি সি ডি। আমি এখন এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করব, এ বি সি ডি। এ বিন্দুটা কোথায়? এ বিন্দুটা হচ্ছে 3 নং সরলরেখা x অক্ষকে যেখানে ছেদ করে। এই এ বিন্দুটা 3 নং সরলরেখা, এটা x অক্ষ থেকে 2 অংশ ছেদ করেছে, তখন এ বিন্দুর স্থানাঙ্ক 2 0, আর কোনো অসুবিধা নেই। এবার দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক, যেগুলো অক্ষরেখার উপর আমরা আগে এইগুলো বের করে নিচ্ছি। ডি বিন্দুটা কোথায়? 1 নং সরলরেখাটা y অক্ষকে যেখানে ছেদ করেছি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 5। এবার দেখো আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেতে চাচ্ছি। বি বিন্দুর স্থানাঙ্ক যদি পেতে হয়
2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ সমাধান করতে হবে। এই 2 এবং 3কে সমাধান করতে হবে। 2 এবং 3কে সমাধান করলে বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। কেন? বি বিন্দুতে 2 নং সরলরেখা এবং 3 নং সরলরেখা দুটোই ছেদ করেছে। সমাধান মুখে মুখে হবে, এগুলো যোগ করো, ওয়াই চলে যাচ্ছে, 2x = 8 চলে আসছে, তার মানে x = 4। বি বিন্দুর স্থানাঙ্ক দেখো x = 4। x = 4 যদি এখানে বসাই, y = 2, তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম 4, 2। এবার আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাচ্ছি। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে 1 নাম্বার এবং 2 নাম্বারকে সমাধান করতে হবে। 1 এবং 2 এগুলোকে সমাধান করতে হবে। একদম রেডিমেড আছে, সমাধান করা কোনো কষ্ট হবে না। এইটা থেকে এটা বিয়োগ করো, x চলে যাচ্ছে, 2y থেকে y চলে গেলে y = 4। y = 4 আসছে এখানে, y = 4 যদি এখানে বসাই, x = 2। তাহলে আমরা এ বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম, সি বিন্দু পেলাম, ডি বিন্দু পেলাম। ও বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0, 0, সেটা সাধারণত এটা কখনোই সমাধান হয় না। তাহলে দেখো আমরা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু প্রত্যেকটা বিন্দু আমরা উদ্দেশ্য ফাংশনে বসিয়ে দেখব, যেটাতে সর্বোচ্চ মান আসে সেটা হচ্ছে আমাদের সমাধান। আমি সংক্ষেপে তোমাদেরকে এখানে করিয়ে দিচ্ছি। সংক্ষেপে করিয়ে দিচ্ছি মানে কী ধরনের? যেমন ধরো আমি এখানে প্রথমে এ বিন্দু বসাবো 2, 0, এইখানে 2, 0 বসাচ্ছি, তার মানে এক্সের পরিবর্তে 2 বসাচ্ছি, ওয়াইয়ের পরিবর্তে 0 বসাচ্ছি, তার মানে বেরিয়ে আসছে 4। তারপরে দেখো বি বিন্দু বসাচ্ছি, বি বিন্দু স্থানাঙ্ক 4, 2, মানে 2 × 4 + 2, তাহলে 4 × 2 = 8, 2 = 10। তারপরে বসাও 2, 4, 2, 4 যদি বসাই, 2 × 2 + 4, 2 × 2 = 4, 4, 4, 8। তারপরে বসাবো আমরা 0, 5, 0, 5 বসালে কি হচ্ছে? 0, 5 বসালে এখানে হচ্ছে 5, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 10। কোন বিন্দুতে? 4, 2 বিন্দুতে। তার মানে বি বিন্দুতে হচ্ছে সর্বোচ্চ মান যখন x = 4, y = 2। এখন দেখো প্রশ্ন কি বলেছিল আমাদেরকে, প্রশ্ন আরেকটু আমি পড়ছি। প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিত যোগাশ্রী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে সম্ভাব্য এলাকার কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করো। আমরা করেছি কৌণিক বিন্দু অথবা প্রান্তিক বিন্দু যেগুলোর নাম দিলাম সেগুলো, এবং সর্বোচ্চকরণ করো। এখানে সর্বোচ্চকরণ হচ্ছে 10 যখন x = 4, y = 2। এইটাই ছিল আমাদের এই 2 নাম্বার, 2-এর 5 নাম্বার অঙ্কটা। এগুলো সবগুলো একই ধরনের অঙ্ক, তোমরা বোর্ডে যেগুলো আসছে একটাও প্র্যাকটিস ছাড়া রাখবে না, সবগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে। তোমাদেরকে বলে দিলাম, আমি যতই সহজ বলি, প্র্যাকটিস না করলে এগুলা কথা একটাও ঠিক হবে না। আচ্ছা, আমরা এখন কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক করতে যাচ্ছি। কুমিল্লা বোর্ড যেটা 2017 সালে আসছে, তোমরা দেখো। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে, এই বইয়ের এটা 3 নাম্বার অঙ্কে দিয়েছে। দেখো অঙ্কটা একটু সৃজনশীলভাবে আসছে, তো একটু সরাসরি বইয়ের অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। এখানে দেখো a = 1, b = -1, c = 2। তারপরে বলা আছে f of x greater or equal 0, 0 থেকে বড়, l = 1, l = 1, m = 1, n = -4। তারপরে বলা হচ্ছে g of x less or equal 0 এবং xy পজিটিভ হলে, এবং x এবং y পজিটিভ হলে, আমি পুরো প্রশ্নটা এখানে লিখতেছি কারণ প্রশ্ন না বুঝলে উত্তর বোঝাটা অসুবিধা হয়ে যাবে। z equal to কি দেওয়া আছে? x + 2y, x + 2y এর সর্বোচ্চ মান নির্ণয় করা, এটাকে ম্যাক্সিমাইজ করতে বলা হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, f of x ফাংশনটাকে বিশেষভাবে দেওয়া আছে x + by + c
আর জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। এই ছিল আমাদের প্রশ্নটা আমি বই থেকে দেখে দেখে লিখলাম। কেন লিখলাম? অঙ্কটা বোঝার জন্য। তোমরা একটু খেয়াল করো, আমরা আগে যেগুলো করছি ঠিক সেগুলোর মতোই, সেটাকে যদি আমরা একটু ডেভেলপ করি তাহলে দেখো জেড ইকুয়াল টু আগের মতো আছে, এক্স প্লাস 2y এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, সর্বোচ্চকরণ করতে হবে। শর্তগুলো কী কী? শর্তগুলো দেখো, শর্ত হচ্ছে একটা এফ অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0। এফ অফ এক্স মানে এইটা। আবার এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এ মানে 1, তার মানে শুধু এক্স, মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে মাইনাস ওয়াই প্লাস 2, এটা হচ্ছে এফ অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0। এই জিনিসটাকে আমি এভাবে দিলাম। তোমরা দেখো, বুঝতে না পারলে তোমরা আবারও খেয়াল করো। এফ অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0, এফ অফ এক্সে মানগুলো বসিয়ে দিলাম। এর মান 1, বি এর মান -1, সি এর মান 2। এবার দেখো এই জি অফ এক্স এখানে মান বসাবো। এল এর মান 1 মানে এক্স, এম এর মান 1 তার মানে ওয়াই, এন এর মান -4, এটা লেস অর ইকুয়াল 0। এই ছিল শর্ত। তাহলে সৃজনশীলে যে প্রশ্নটা দেওয়া আছে মানগুলো বসিয়ে আমরা এটা পেলাম। এখন এটা আমরা ঠিক আগের মতো সমাধান করতে পারবো। সমাধান কিভাবে করব? ওই শর্তগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই, তারপরও আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা করতে অসুবিধা না হয়। ওই কথাগুলো লিখতে হবে। শর্তগুলোর লেখচিত্র অঙ্কন করার জন্য অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -2, এইটাকে লিখতে পারি এক্স বাই -2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। ওই খণ্ডিত আকারে প্রকাশ করলাম। 2 নাম্বার দেখো, 2 নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 और এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। এবার আমরা লেখচিত্র অঙ্কন করতে পারবো। লেখচিত্রটা একটা পাশে অঙ্কন করলাম। এখানে এক্স এর মান -2 আছে, এক্স এর মান -2 আছে, এই জন্য আমি এক্স অক্ষটাকে যাকে -2 বসাতে পারি এভাবে অঙ্কন করলাম, তাতে কোনো প্রকার অসুবিধা নেই। এটা এক্স অক্ষরেখা, এটা ওয়াই অক্ষরেখা। এক্স বাই -2, আচ্ছা দেখো আমরা দিচ্ছি 1 2 3 4, আর এখানেও দেখো 1 2 3 4। এখানে দেখো এক্স এর মান একটা -2 আছে, যে -1 -2 আমরা দিলাম যাতে সবগুলো আঁকতে পারি। প্রথমটা আঁকবো এক্স অক্ষ থেকে -2, ওয়াই অক্ষ থেকে +2, তাহলে এই রেখাটি এটাই, এটা এই রেখাটি। তাহলে দেখো এটা কোন দিকে সাপোর্ট করে সেখানে চলে আসো। 0 0 বসাও, 0 + 0 0 - 0 2 0 2 মানে এটা 2 হচ্ছে 2 0 থেকে বড়। হ্যাঁ, তাহলে 0-র দিকে সাপোর্ট করে, 0-র দিকে সাপোর্ট করে এটা। তাই এইটা এক্স বাই 4 1 2 3 4 মানে এখানে, ওয়াই বাই 4 এখানে। তাহলে এই দুটোকে জয়েন করে দাও, তাহলে এই লাইনেও চলে আসছে। এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন। এটা কোন দিকে সাপোর্ট করে দেখাও, এটা কোন দিকে সাপোর্ট করে সেটা দেখতে হবে। 0 0 যদি বসাই তাহলে -4 <0, হ্যাঁ এটাও মূলবিন্দুর দিকে সাপোর্ট করে। তাহলে 2 নাম্বারটা মূলবিন্দুর দিকে, 1 নাম্বারও মূলবিন্দুর দিকে। আবার এখানে একটা শর্ত বলা আছে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তাহলে শুধু এই পোর্শনটাকেই সবগুলো অসমতায় মেনে চলে। তুমি একটু দেখতে থাকো, এই দাগানো অংশটাকে সবগুলো অসমতা মেনে চলে, 1 2, এগুলোও এক ধরনের অসমতা, এগুলোও মেনে চলে। তাহলে এই এলাকাটুকুর আমরা একটা নাম দিতে হয়। এটা এ দাও, এটা বি দাও, এটা সি দাও। তাহলে আমরা এ বি সি এর মান বের করে ফেলব। এর মান কিভাবে বের করব? এর মান হচ্ছে 2 নংটা এক্স অক্ষকে যেখানে সেট করেছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 0,
সি বিন্দু স্থানাঙ্ক দেখো 1 নং সরলরেখাটা ওয়াই এককে যেখানে সেট করেছি 0 বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে 1 2 সমাধান করতে হবে। সমাধান করো, এগুলো যোগ করো, যোগ করলে দেখো ওয়াই চলে যাচ্ছে 2x = 2, তার মানে x = 1। x এর মান 1 বেরিয়ে আসছে, x এর মান 1 মানে y এর মান 3। তাহলে আমরা এ পেলাম, বি পেলাম, সি পেলাম। বিন্দুগুলো আমরা এখানে বসিয়ে সর্বোচ্চ বিন্দুটা নিব। আশা করি আমরা বুঝতে পেরেছি, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার দেখো আমরা 3 নাম্বারের পরে এই 4 নাম্বারও রাজশাহী বোর্ডে 2017 সালে আসছে। এই 3 নাম্বারের এই অঙ্কটা যেভাবে করলাম এভাবে ফাংশনের মাধ্যমে এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা বইয়ের 5-এর 1 নাম্বার অঙ্কটা করতেছি, তোমরা খেয়াল করো। 5-এর 1 নাম্বার অঙ্ক 5.1। দেখো 5-এর 1 নাম্বার অঙ্ক কি বলে একটু প্রশ্নটা পড়ে দেখি। নিম্নের যোগাশ্রী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে কৌণিক বা প্রান্তবিন্দু নির্ণয় করে সর্বনিম্নকরণ করো, মানে মিনিমাম মান বের করতে হবে। সর্বনিম্নকরণ, এখানে 2 ধরনের সমস্যা আছে, একটা সর্বোচ্চকরণ, একটা সর্বনিম্নকরণ। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করেছি সবগুলোই সর্বোচ্চকরণের অঙ্ক, এইটাই সর্বনিম্নকরণের অঙ্ক। আমি লিখে ফেলি z = কত? z = হচ্ছে 2y - x। এটিকে আমরা মিনিমাম করতে হবে, এটাকে মিনিমাইজ করতে হবে। আমি মিনি লিখে রেখেছি। শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে যে 3y - x ≤ 10, একটু উল্টাপাল্টা আছে y আগে, তাতে অসুবিধা নেই। x + y ≤ 6, x - y ≤ 2, এবং এই কথাগুলো আছে এই ধরনের। এই অঙ্কটা লিখেছি আমরা। এখন এটাকে আমরা সমাধান করব। তোমরা দেখো কথাবার্তাগুলো আগের মতো, নতুন কোনো কথা নেই। ওই শর্তগুলোর লেখচিত্র অঙ্কন করার জন্য অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই। 3y - x = 10 or -x plus 3y = 10 or x/-10 plus y/10/3 = 1। বুঝতে পারারই কথা, সরলরেখা চ্যাপ্টার করে আসছি, সুতরাং বুঝতে পারারই কথা। এক্সকে সবসময় আগে রাখি, এখানেও আগে রাখলাম। তারপরে দেখো x + y = 6, বা এটাকে আমরা লিখতে পারি x/6 plus y/6 = 1। এটা x - y < 2, এইটিকে লিখতে পারি x/2 plus y/-2 = 1। বাস লিখে ফেললাম। এখন আমরা এগুলো লেখচিত্র অঙ্কন করব। এরপরে দেখো আরও 2টো শর্ত আছে, এগুলো সব সময়ের জন্য বলে, এগুলোকে বলে অঋণাত্মক সীমাবদ্ধতা, মানে x এর মান প্লাস y এর মান প্লাস। তাহলে দেখো আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য অক্ষরেখা আঁকলাম। এই ধরনের অক্ষরেখা আঁকলাম, কারণ এখানে x এর মান -10 পর্যন্ত আছে, এই জন্য আমি ওদিকে বেশি নিয়ে গেলাম। x প্রাইম, y ও y প্রাইম। x এর মান দেখো -10 পর্যন্ত আছে, এদিকে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা -10 দিলাম। y এর সর্বোচ্চ মান আছে 6 পর্যন্ত, অসুবিধা নেই। আচ্ছা, এদিকেও দাও 1 2 3 4 5 6, আর y এর সর্বোচ্চ মান আছে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, এদিকে -2 পর্যন্ত। আমরা দাগগুলো এমনভাবে দিলাম যেন সবগুলো লেখচিত্র এখানে অঙ্কন করতে পারি, সেই হিসাবে আমরা দাগগুলো দিলাম। প্রথমটার ছবি আঁকবো, x অক্ষ থেকে -10, y অক্ষ থেকে 10/3। -10 মানে তো এটা জানলাম, এটা 10/3 মানে 3.11,
1 2 3 এই ধরনের, মানে 3 পুরো আরেকটার 3 ভাগের 1 অংশ। তো এইভাবে দেওয়া যাবে, অসুবিধা নেই। লেখচিত্রটা যতটুকু পারো একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। এটাকে 1 নাম্বার দিলাম। এখন এটা কোন দিকে সাপোর্ট করে? 0 0 বসাই। 0 0 যদি বসাই, 0 0 10 থেকে ছোট, মানে নিচের দিকে সাপোর্ট করে, এটা আমরা পেলাম। 2 নাম্বারে আসো, x/6 y/6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে দেখো আমরা এইভাবে পাচ্ছি, এটাকে 2 নাম্বার দিলাম। 2 এখানেও লিখতে পারি, ওখানেও লিখতে পারি। এখানেও দেখো 0 0 <6, এইটাও মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। তারপরে x/2 y/-2, x/2 y/-2 মানে এখানে। x/2 y/-2 এখানে। তাহলে এইটাকে আমরা 3 নাম্বার দিলাম। এইটা কোন দিকে সাপোর্ট করে? এটাও মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। তাহলে দেখো এই এলাকাটুককে সবগুলো অসমতায় সাপোর্ট করে। সবগুলো অসমতায় সাপোর্ট করে। লেস দেন। এখন দেখো আমরা এই এলাকাটুকের একটা নাম দিলাম ও এ বি সি ডি। এটাকে বলে সলিউশন এরিয়া, অর্থাৎ সমাধান ক্ষেত্র। এর ভিতরেই সমাধান আছে। এখন আমরা কি করতেছি দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3 নং সরলরেখা। 3 নং সরলরেখা মানে এটা 1, এটা 2, এটা 3। 3 নং সরলরেখাটা এ বিন্দুতে ছেদ করে 2 0 বিন্দুতে। ডি বিন্দুটা বের করে ফেলি। 1 নং সরলরেখাটা ওয়াই এককে কোন বিন্দুতে ছেদ করে? 10/3, মানে 0 10/3। এবার আমি বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে 2 3 সমাধান করতে হবে। 2 3 এখানে ইকুয়াল টু দিয়ে লিখো। 2 এবং 3 সমাধান করতে হবে। এগুলো এত সহজ যে সরাসরি এখানেই করা যায়। 2x = 8, তাহলে x = 4। x = 4 এখানে বসিয়ে দিলে y = 2। এবার আমি সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে 1 এবং 2কে সমাধান করতে হবে। 1 এবং 2 সমাধান করতে হবে। 1 এবং 2 যদি সমাধান করি, তাহলে এই দুটো সমাধান করতে হবে। এই দুইটাকে তুমি এমনি যোগ করে দাও। যোগ করে দিলে x চলে যাচ্ছে। 4y = 16, y = 4। y এর মান আমরা 4 পেলাম। y এর মান 4 বসায় দিলে x = 2। এই বিন্দুগুলো আমরা এখন উদ্দেশ্য ফাংশনে বসাবো। উদ্দেশ্য ফাংশনে বসিয়ে যেটা আমরা মিনিমাম ভ্যালু হয় সেটা আমরা নিব। দেখো, সুতরাং জেড প্রথমে লিখব 2 0। 2 0টা বসাও এখানে। এখানে মানে এখানে ওয়াইয়ের পরিবর্তে 0, এক্সের পরিবর্তে 2, তার মানে আসছে -2। তারপরে দেখো আমি 4 2 বসাবো। 4 2 মানে ওয়াইয়ের পরিবর্তে 2, এক্সের পরিবর্তে 4। ওয়াইয়ের পরিবর্তে 2, এক্সের পরিবর্তে 4 = 0 চলে আসছে। এবার আমি 2 4 বসাবো। 2 4 বসালে 2 × 4 - 2। 2 × 4 - 2, 4 2 8 থেকে 2 চলে গেলে 6। এবার বসাবো 0 10/3। 0 10/3 যদি আমি এখানে বসাই, এটা হচ্ছে যে 40/3 - 0, তার মানে 40/3। তার মানে মিনিমাম ভ্যালু পাচ্ছি আমি -2। মিনিমাম ভ্যালু পাচ্ছি -2, সর্বনিম্ন ভ্যালু কোন পয়েন্টে? পয়েন্টে যখন x = 2, y = 4। এই অঙ্কটা এভাবেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। কঠিন নয়, তবে কঠিন হোক না হোক আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। প্রত্যেকটা অঙ্ক আমি যতই বলি না কেন, নিজেরা না করা পর্যন্ত কখনোই ক্লিয়ার নয়। অঙ্ক পারা মানে অঙ্ক করে পারা, এই কথা আমি প্রতিদিন বোধহয় কয়েকবার করে বলি। অঙ্ক পারা মানে অঙ্ক করে পারা। অঙ্ক তুমি কোনো রকমে দেখে বুঝছো, এটাকে বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত নিজে করবে না, এতক্ষণ পর্যন্ত এটা বলা যাবে না। আর যোগাশ্রী প্রোগ্রাম চ্যাপ্টারটা ছোট, এখানে বেশি সমস্যা নেই।
পরীক্ষাতে অ্যাট বেস্ট 4 নাম্বারের প্রশ্ন হয়তো আসতে পারে এই ধরনের। তোমরা ঠিক আছে, আজকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করলাম।